আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, এডিসি নির্বাচন একদিন এগিয়ে আগামী 13 এপ্রিলের পরিবর্তে 12 এপ্রিল অনুষ্ঠিত হবে। রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি জারি। রাজ্য বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন রামপদ জমাতিয়া। রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদীয় গণতন্ত্রে বিদায়ী সাংসদদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ বিধানসভায় জানিয়েছেন, রাজ্যে প্রাথমিক বিদ্যালয় সমূহের ড্রপ আউটের হার বর্তমানে 0। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ক্রিকেট প্রতিযোগিতার আজ 2টি খেলা হয়। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসি নির্বাচন একদিন এগিয়ে আগামী 13 এপ্রিলের পরিবর্তে 12 এপ্রিল করা হয়েছে। এ বিষয়ে আজ রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, রাজ্য বিধানসভার সর্বসম্মতি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে শুধুমাত্র ভোটের দিন পরিবর্তন করে 12 এপ্রিল করা হয়েছে। এছাড়া ঘোষিত অন্যান্য সব দিনক্ষণ অপরিবর্তিত রাখা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পান্ডে আজ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখেন। ধর্মনগরে জেলাশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে শ্রী পান্ডে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক উষা জেন মগ, উত্তর ত্রিপুরার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক চাঁদনী চন্দ্রন, নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষক এস সীতেশ বিনো, অতিরিক্ত মহানির্দেশক জি এস রাও, উত্তর জেলার পুলিশ সুপার অভিনাশ রায়, ধর্মনগর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক দেবযানী চৌধুরী। পর্যালোচনা বৈঠক শেষে মুখ্য নির্বাচনী আধিকারিক কয়েকটি ভোট কেন্দ্র, গণনা কেন্দ্র ও স্ট্রং রুম পরিদর্শন করেন। রাজ্য বিধানসভার অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন বিধায়ক রামপদ জমাতিয়া। আজ ত্রয়োদশ বিধানসভার নবম অধিবেশনের চতুর্থ দিনে অধ্যক্ষ নির্বাচন করা হয়। অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হওয়ার পর শ্রী জমাতিয়াকে শুভেচ্ছা জানান উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, মুখ্য সচেতক কল্যাণী রায়, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য বিধায়কগণ। অধ্যক্ষ শ্রী জমাতিয়া সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অধিবেশন পরিচালনার ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন। আজ রাজ্যসভা 20টি রাজ্যের 59 জন সাংসদকে বিদায় জানিয়েছে, যাদের মধ্যে 9 জন মহিলা সদস্যও ছিলেন। বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সংসদীয় গণতন্ত্রে বিদায়ী সাংসদদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশের প্রতি তাঁদের অভিজ্ঞতা ও অবদান সর্বদা প্রাসঙ্গিক এবং মূল্যবান হয়ে থাকবে। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, রাজ্যে ইতিমধ্যে 4,87,000 রেশন কার্ডের আধার KYC সম্পন্ন হয়েছে। আজ বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মনের প্রশ্নের উত্তরে তিনি এই কথা জানান। তিনি জানান, এখন পর্যন্ত খাদ্য দপ্তরের পক্ষ থেকে 4,87,000 ডিজিটাল রেশন কার্ড তৈরি করে ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বাকি 5,01,000 রেশন কার্ডের মধ্যে এখন পর্যন্ত 84,152টি রেশন কার্ডের KYC প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রেশন কার্ডে নথিভুক্ত সকল সদস্যদের আধার নম্বর সংযুক্ত করা হয়েছে। এই প্রক্রিয়ায় প্রায় 62,000 রেশন কার্ড ভুয়া হিসেবে চিহ্নিত করে বাতিল করা হয়। নির্বাচন কমিশন রাজ্য পুলিশের আইন শৃঙ্খলা বিভাগের আইজি ইপার মঞ্চাককে আসাম বিধানসভা নির্বাচনে এবং পুলিশের ক্রাইম বিভাগের আইজি আবুলা রমেশ রেড্ডিকে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে। পুলিশ সদর দপ্তর সূত্রে আজ এই খবর জানা গেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, শক্তিশালী ত্রিপুরা গড়তে হলে ভোকাল ফর লোকালের উপর জোর দিতে হবে। আজ বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর আনা ধন্যবাদ সূচক প্রস্তাবের উপর আলোচনায় অংশগ্রহণ করে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত নাগরিকদের কল্যাণ নিশ্চিত করতে রাজ্য সরকারের অঙ্গীকারের উপর জোর দিয়েছেন। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, জনজাতি কল্যাণ সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে পরিকাঠামো শক্তিশালী করার উপর বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, আয়ুষ্মান কার্ড বিতরণ সহ স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাছাড়া কৃষিক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা এখন বিশ্বের দরবারে নিজের স্থান করে নিয়েছে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।
মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ বিধানসভায় জানিয়েছেন, রাজ্যে প্রাথমিক বিদ্যালয়সমূহের ড্রপ আউটের হার বর্তমানে শূন্য। এই ড্রপ আউটের হার শূন্য রাখার জন্য বুনিয়াদী শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মনের এক প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান। ড্রপ আউটের হার শূন্য রাখার জন্য নেওয়া কর্মসূচির উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, নিপুণ ভারত মিশনকে সামগ্রিকভাবে সফল করার জন্য কর্মসূচি নেওয়ার পাশাপাশি শিশুদের সামাজিক ও মানসিক সুস্থতা এবং সামগ্রিক বিকাশের জন্য সহর্ষ ত্রিপুরা কর্মসূচি নেওয়া হয়েছে। তাছাড়া শিখন সহায়ক সামগ্রী, ছাত্রছাত্রীদের জন্য খেলার সামগ্রী প্রদান করা হচ্ছে। ইউডিআইএসসি ট্র্যাকিং এর মাধ্যমে ছাত্রছাত্রীদের ড্রপ আউট শনাক্তকরণ, ডিজিটাল লার্নিং এর মাধ্যমে শিক্ষা প্রদান, প্রত্যেকটি বিদ্যালয়ের জন্য গ্রন্থাগারের ব্যবস্থা, স্কুলের বাইরে থাকা শিশুদের জন্য বিশেষ প্রশিক্ষণ, প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য আবাসিক ছাত্রাবাসের ব্যবস্থা, ছাত্রছাত্রীদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্টাইপেন্ডের ব্যবস্থা, নিয়মিতভাবে শিক্ষক অভিভাবক সম্মেলনের আয়োজন এবং বিনামূল্যে স্কুল ইউনিফর্ম ও পাঠ্যপুস্তক প্রদান করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ঊনকোটি জেলার কুমারঘাট পঞ্চায়েত সমিতি হলে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আজ জাতীয় লাইভস্টক মিশন বা এনএলএম এর পৃষ্ঠপোষকতায় এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিষয় ছিল উদ্যোগ ও বিজ্ঞান ভিত্তিক গবাদি পশু ব্যবস্থাপনা। উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমরেন্দু দাস। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতির বিকাশে ও আত্মনির্ভর হবার জন্য প্রাণী পালনের গুরুত্ব অপরিসীম। আগামী 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকল্পকে বাস্তবায়িত করতে দুধ ও মাংস উৎপাদনে স্বয়ংভর হতে হবে। বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সন্তোষ ধর, কুমারঘাট পুর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস প্রমুখ। সিপাহীজলা জেলার ছেচরিমাই গ্রাম পঞ্চায়েতের থালবাঙ্গা এলাকার কৃষকদের নিয়ে আজ সমন্বিত কৃষি শত্রু ব্যবস্থাপনার উপর একদিনের ফার্মার্স ফিল্ড স্কুল অনুষ্ঠিত হয়েছে। ICAR NRII PM নতুন দিল্লির অর্থানুকূল্যে সিপাহীজলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। ফিল্ড স্কুলের আলোচনা সভায় উপস্থিত কৃষকদের রাসায়নিক কীটনাশক ছাড়া কিভাবে আঠালো ফাঁদ, আলোক ফাঁদ ইত্যাদির মাধ্যমে জমিতে ক্ষতিকারক কীটপতঙ্গ নিধন করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা। চলতি অর্থ বছরের এপ্রিল থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ৩,২৯১ জনকে চাকুরি দেওয়া হয়েছে। আজ বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মনের আনা একটি দৃষ্টি আকর্ষণী নোটিশের জবাবে শ্রমমন্ত্রী টিঙ্কু রায় এ তথ্য জানান। তিনি আরও জানান, 2018 সাল থেকে এখন পর্যন্ত রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 20,845 জনকে সরকারি চাকুরি দেওয়া হয়েছে। সাবরুমের মাইকেল মধুসূদন দত্ত কলেজের ককবরক বিভাগের উদ্যোগে ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিদপ্তরের আর্থিক সহায়তায় কলেজের অডিটোরিয়ামে ককবরক ভাষাভাষী সম্প্রদায়ের মৌখিক ঐতিহ্য, লোককাহিনী, লোকগীতি এবং নৃত্যশৈলী বিষয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন কলেজ অধ্যক্ষ ডক্টর অনুপম গুহ। সারা ভারত কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ ও ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন যৌথভাবে কৃষক জুমিয়া ক্ষেতমজুরদের স্বার্থ সংশ্লিষ্ট 12 দফা দাবিতে আজ আগরতলায় বিধানসভা অভিযান সংগঠিত করে। এই উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এক মিছিল বিধানসভা ভবনের উদ্দেশ্যে রওনা হলে উত্তর গেট এলাকায় পুলিশ মিছিলটি আটকে দেয়। মিছিলে অংশগ্রহণ করেন সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণান, বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সারা ভারত কৃষক সভা রাজ্য সম্পাদক পবিত্র কর, উপজাতি গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন সম্পাদক শ্যামল দেব প্রমুখ। সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর জানান, আজকের এই কর্মসূচিতে উল্লেখযোগ্য দাবিগুলো ছিল রাজ্যের সমস্ত কৃষকদের জন্য পর্যাপ্ত পরিমাণে সার, বীজ, কীটনাশকের ব্যবস্থা করা, জলসেচ প্রকল্পগুলিকে পুরো কৃষি মরশুমে সচল রাখা, MGN রেগা আইন বহাল রাখা, বছরে 200 দিনের রেগার কাজ ও দৈনিক মজুরি 600 টাকা করে দেওয়া। শান্তিরবাজার মহকুমার রাজাপুর এলাকায় গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় স্যান্দন পত্রিকার সাংবাদিক নন্দন চক্রবর্তীর মৃত্যু হয়েছে। আজ বিকেলে তার মরদেহ আগরতলার প্রেস ক্লাবে নিয়ে আসা হলে সেখানে সাংবাদিকরা শেষ শ্রদ্ধা জানান। সাংবাদিক নন্দন চক্রবর্তীর মৃত্যুতে ত্রিপুরা মানবাধিকার সংস্থার সম্পাদক বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন গভীর শোক প্রকাশ করেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ক্রিকেট প্রতিযোগিতার আজ দুটি খেলা হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে অনুষ্ঠিত খেলায় ওল্ড প্লে সেন্টার 4 উইকেটে ইউনাইটেড ফ্রেন্ডসকে এবং এমবিবি স্টেডিয়ামে মৌচাক ক্লাব 4 উইকেটে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় রাজ্যের উত্তর ধলাই ও ঊনকোটি জেলায় ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। এডিসি নির্বাচন একদিন এগিয়ে আগামী 13 এপ্রিলের পরিবর্তে 12 এপ্রিল অনুষ্ঠিত হবে। রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি জারি। রাজ্য বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন রামপদ জমাতিয়া। রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদীয় গণতন্ত্রে বিদায়ী সাংসদদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ বিধানসভায় জানিয়েছেন, রাজ্যে প্রাথমিক বিদ্যালয়সমূহের ড্রপ আউটের হার বর্তমানে 0। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ক্রিকেট প্রতিযোগিতার আজ 2টি খেলা হয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।